ইসলামের পক্ষে অনেক প্রুফ আছে, অনেক প্রমাণ আছে, ইসলাম বেস্ট, ইসলাম সেরা। একটা প্রুফ দেওয়ার ট্রাই করছে, সেটা হচ্ছে কোরআনে আছে যে ফেরাউনের লাশটা অক্ষত অবস্থায় রাখা হয়েছে। বর্তমানে ইসলামের আরো অন্যান্য স্কলার যারা, তারা এই জিনিসটা অলরেডি ডিবাং করে দিছে এবং তারা প্রকাশ্যে বলতেছে এটা কোনো কোরআন শরীফের দাবি ছিল না এরকম যে এভাবে কিয়ামত আগ পর্যন্ত অক্ষত রাখা। যাই হোক, ডিবাং করে দিছে ওরা। এখন আমার কোশ্চেন হচ্ছে, আপনারা কি জানেন না এক একজনের সাথে এক একজনের এই বিরোধটা কেন? সূরা ইউনূসের 92 আয়াত, ওখানে আল্লাহ বলছেন কি, আজকে তোমার যে দেহ, ওই দেহকে আমি প্রিজার্ভ করে ফেলবো। কাদের জন্য? যারা পরবর্তীতে যারা আসবে তাদের জন্য। কি হিসাবে? নিদর্শন হিসেবে। অনেক মানুষ আছে, আল্লাহর যে আয়াত যেগুলো আছে, নিদর্শন যেগুলো আছে, ওগুলোর সম্পর্কে মানুষ গাফিল হিসেবে আছে। এই যে কোরআন শরীফের যে আয়াতটা, এটা এতই পরিষ্কার, এখানে কিন্তু তাফসিরে আপনার যেতে হবে না। এটা যদি আপনি শাব্দিকভাবে আপনি এটা পড়ে ফেলেন, এটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ বলছেন যে এই লোকটা ওইখানে ফেরাউন ছিল, তার যে মৃতদেহ সমুদ্রে ড্রাউন হওয়ার পরে তার দেহটা কিন্তু সংরক্ষণ করা হবে। পরবর্তী যারা আসবে তারা ওরা দেখতে পারে যে কি হয়, আল্লাহর নির্দেশগুলো যারা অমান্য করে, এরকম জালেম হিসেবে তারা জীবনযাপন করে, তাদের কি পরিণতি হয় সেটা আল্লাহ দেখিয়ে দেবেন। এই যে ভবিষ্যৎবাণী এখানে কোরআন শরীফে আসছে, এটা ওইটা কিন্তু আপনি যাদের কথা বলছেন না কেন, কোনোভাবে এটা অস্বীকার করতে পারবে না। ওইটা পরিষ্কারভাবে এখানে বলা হচ্ছে। সুতরাং ওই যে ডিবাঙ্কিং এর কথা বলছেন, আমাকে কিন্তু ওইখানে না গিয়েই আমি বলতে পারি যে কোন ধরনের ডিবাঙ্কিং ছিল।